নমস্কার বন্ধুরা, সুমি কিচেনের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি আলুর পরোটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা ভিডিও দেখবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর এই পরোটাগুলো মাখা বা বেলার কোনো ঝামেলাই থাকবে না, আর খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। আলুর পরোটা বানানোর জন্য দুটো মাঝারি সাইজের আলু আমি প্রথম পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমি আলু মাখানোর জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম একটা হাতল দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আর তোমাদের পাশে এরকম যদি কোনো হাতল না থাকে তাহলে তোমরা গ্লাসের পেছন দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো। তো আলুটা আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি আর টমেটোর কুচি। তো এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। তো এখন আমি সব কিছু খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর আলুটা মাখানোর জন্য আমি হাতেই মাখিয়ে নিচ্ছি আলুটা। এতে করে আলুটা খুব সুন্দরভাবে মাখানো হয়। তো আলুটা মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো সব কিছু আমি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আলুটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি ময়দা মাখানোর জন্য এরকম একটা মিক্সিং বল নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো লবণটা দেওয়ার পর লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার মধ্যে। তো নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। তো আলুর পরোটা বানানোর জন্য বেটারটা তৈরি করে নিয়েছি। তো এই পর্যায়ে বেটারটা এখন আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা আলুটা। আর এখানে আমি প্রায় হাফটা মতন আলু দিয়ে মাখিয়ে নিচ্ছি বেটারটা। বেটারটা মাখানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে বেটারটা তৈরি হয়েছে। দেখো, তো বেটারটা এরকমভাবে তৈরি করে নিয়েছি। আর খুব বেশি মোটাও না আর পাতলাও না, আমি মিডিয়ামে রেখেছি বেটারটা। আর এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা হালকা গরম হয়েছে। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো হাতার 2 হাতা বেটার। তো বেটারটা দেওয়ার পর সেই হাতার সাহায্যে বেটারটা ভালো করে তাওয়ার চারধারে ছড়িয়ে নিচ্ছি। আর বেটারটা ঘোরানোর সময় খুব বেশি হাতাটা চাপ দিয়ে ঘোরাবে না, হালকা হাতে বেটারটা ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তো এখন পরোটাটা উল্টিয়ে নিচ্ছি। আর পরোটাটা উল্টানোর পর দেখতেই পাচ্ছ পরোটার পিছনটা একটুও লাল হয়ে যায়নি, খুব সুন্দর হয়ে সাদা হয়ে উল্টিয়ে নিলাম। তো এপিঠ ওপিঠ উল্টানোর পর পরোটাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি এই পরোটায় কোনো তেল ব্যবহার করব না, তো তোমরা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারো। আর পরোটাগুলো 2-3 বার উল্টানোর পর খুব ভালো করেই ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি পরোটাটা। আর একই রকম পদ্ধতিতে সবগুলো পরোটা আমি ভেজে নিচ্ছি।
তো এখন আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো পরোটাগুলো কত সহজে আর খুব তাড়াতাড়ি এই পরোটাগুলো তৈরি করা যায়। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো সবগুলো ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।